আসসালামু আলাইকুম। আখির সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করেছি নাস্তা বানানোর পর থেকে। তো নাস্তা খাওয়া হয়ে গেছে সবার অলরেডি, কিন্তু আমি তো রোজা রেখেছি, আপনারা সবাই জানেন। আমি যে লাইফস্টাইল করছি তাই রোজা রেখেছি। আর সারাদিনে আমার অনেক কাজকর্ম আছে, 2টা কেকও বানাতে হবে। সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন ভিডিওতে। আর ভিডিওর কোনো একটি অংশ ভালো লেগে থাকলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আমাকে। আমি একজন গৃহিণী, সারাদিন বাসায় থাকি, কি কাজকর্ম করি আর আমি কি কাজে পারদর্শী সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। একটু যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না। আমারও মনে হয় আমার মতো গৃহিণী আপুরাই আমার ভিডিওগুলো দেখেন অনেকে। আমার মতো অনেকেই আছে যে কাজ করে সামনের দিকে তেমন এগোতে পারছে না, কিন্তু নিয়মিত কাজ করার চেষ্টা করছে। শুধুমাত্র এগোতে পারছে না আপনাদের সাপোর্টের কারণে। আপনারা যদি একটু সাপোর্ট দেন তাহলে অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে পারবো। ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি দুপুরের রান্নাবান্না কমপ্লিট করে নিচ্ছি। তো এখানে আমি তেলাপিয়া মাছ দিয়ে তরকারি রান্না করে নিলাম আর শুটকি মাছ দিয়ে ডাটা দিয়ে ভাজি করেছি। তো আমি ছাদে চলে এসেছি। এখানে আমি পিঠার জন্য ধান শুকিয়ে দিয়েছি, সেই ধানটা আমি ঘেটে নিচ্ছি। যেহেতু শীতকাল এসে পড়েছে, আমার মতো মনে হয় অনেকেই প্রস্তুতি নিচ্ছেন বিভিন্ন পিঠাপুলি বানানোর জন্য। যারা যারা আমার মতো এইভাবে ধান শুকাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনলাইনে অর্ডার করেছিলাম কসমেটিক্স, তো আমার পার্সেলটা চলে এসেছে অলরেডি। আমার মেয়ে আনবক্সিং করছে আর আপনাদেরকে দেখাচ্ছে। তো এটা হচ্ছে একটা কম্বো সেট। মেকআপের জন্য দরকারি A to Z সব প্রোডাক্ট আছে এই কম্বোটাতে। তো এখানে ফাউন্ডেশন থেকে শুরু করে সেটিং স্প্রে পর্যন্ত এভরিথিং আছে। আপনাদের অবশ্যই এই কম্বোটি ভালো লাগবে। আমি অনলাইনে অর্ডার করেছিলাম একটা পেজে, তো খুবই রিজনেবল প্রাইজের মধ্যেই পেয়েছি, তাই কিনে নিলাম। আমিও এক সেট নিয়েছি আর আমার বোনের জন্য এক সেট এনেছি। তো এটা হচ্ছে আমারটা আর আমার বোনেরটা আমি প্যাকিং করে রেখে দিয়েছি। তো এখানে আমি অলরেডি 2টা কেক বানিয়ে নিচ্ছি, ওভেনে দিয়েছি। আর এখন আমি ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা যারা আমার কাছে কেকের রেসিপিগুলো দেখতে চান তাদেরকে আমি বলবো আমার একটা কুকিং চ্যানেল আছে, সেইখানে অনেক কেকের ভিডিও রেসিপি আকারে শেয়ার করা আছে। আপনারা সেই চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। এই কেকগুলো বানিয়ে নিচ্ছি, একটা আমাদের বাসার জন্য আর একটা একজনকে গিফট করে দেব। আপনারা আবার ভাববেন না যে এটা আমি ডেলিভারি দেব। আমি কেক তেমন বিক্রি করি না, এটা আমার বিজনেস না, শখের বশেই করা হয়। আমি প্রতিনিয়ত চেষ্টা করছি ইউটিউবে ভালো মতো কাজ করার জন্য, কিন্তু আমি তেমন একটা সময় দিতে পারি না। তবে সামনের দিকে ইনশাল্লাহ চেষ্টা করব রেগুলার হওয়ার জন্য। আমি প্রতিনিয়ত চেষ্টা করছি যে আমি কিভাবে ঘরে বসে ইনকাম করব। আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই স্বাবলম্বী হওয়া দরকার, এটা আমি নিজে নিজে ফিল করি। আমার হাজব্যান্ডের যতই টাকা পয়সা থাকুক, যত প্রপার্টি থাকুক, তারপরে নিজের একটা আইডেন্টিটি থাকা দরকার, সেটা আমি খুব ভালো করে মিস করি। সংসার, ফ্যামিলি, বাচ্চা সব কিছু রেখে বাইরে চাকরি করাও পসিবল না, আর আমার চাকরি তেমন পছন্দও না। আমি প্রেফার করি কোনো একটা বিজনেস করা কিংবা বাসায় বসে ইউটিউব অনলাইনে কাজ করা, এগুলো আমার কাছে বেশি ভালো লাগে। তাই প্রতিনিয়ত চেষ্টা করছি, সামনের দিকে একটা উদ্যোগ নিতে যাচ্ছি। আশা করছি আপনারা আমার জন্য দোয়া করবেন।
একটা বিজনেস রান করব ইনশাআল্লাহ। কী নিয়ে বিজনেস করব সেটা সময় মতো সব কিছুর আপডেট আপনাদেরকে জানিয়ে দিব। আমার চ্যানেলের সাথে থাকলে আপনারা সব আপডেট জানতে পারবেন। আর আজকের ভিডিওটা কে কোথা থেকে কোন জায়গা থেকে দেখছেন, কোন জেলা থেকে, অবশ্যই আমাকে একটা কমেন্ট করে যাবেন। তো খুব সিম্পলভাবে আজকের কেকটা ডেকোরেশন করে নেব। তো প্রথমে আমি ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা, তারপর ফাইনাল ফিনিশিংটা দিয়ে নিচ্ছি। আর কেক ডেকোরেশন হচ্ছে সম্পূর্ণ প্র্যাকটিসের ব্যাপার, যে যত প্র্যাকটিস করবে তার হাতের কাজ তত ভালো হবে। তো আপনারাও চাইলে এভাবে শুরু করতে পারেন। বাসায়ও তো খেতে হয় অনেক সময়, বিভিন্ন জন্মদিনের অনুষ্ঠানে বাচ্চাদের যে কোনো সময় লাগে। তো নিজেরাই কেকটা তৈরি করে নিলে সেটা দিনটা আর অনেক বেশি স্পেশাল হয়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন ঘরেই তৈরি করার জন্য। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।